নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। কিন্তু আজকের রেসিপিটি একদম ভীষণই লোভনীয়। ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। তো চলুন, আজকে আমি শরপাউরুটির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। সকালের জলখাবার বলুন বা বিকেলের টিফিন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো চলুন, শরপাউরুটি বানানোর জন্য এখানে সরটাকে আগে প্রথমে তুলে নেব। তো এখানে ২-৩ দিন ধরে দুধটা জাল করাই রয়েছে, বারবার জাল করা হচ্ছে, যার জন্য একদম মোটা করে একটা সর পড়ে রয়েছে। তো চলুন, সরটা আমি একটু দেখুন ছাকনা হাতাটা নিয়েছি, যাতে এক্সট্রা দুধটা ঝরে যায়। চলুন, সরটা দেখুন, দেখেই বুঝতে পারছেন অনেকটা রয়েছে। আর এই সরটা দিয়ে আজকে আমি শরপাউরুটি বানাবো। যেহেতু কোয়ার্টার পাউরুটিটা নেই, সেটা হলে সব থেকে বেশি ভালো হতো। তবে আমি কিন্তু আজকে স্লাইস রুটি দিয়েই বানাবো। ভীষণ ভালো লাগে খেতে। একবার যদি হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে যারা এখনো খাননি তারা খেলে এটা বলতে পারি অবশ্যই এই ভালোবাসার বন্ধনে বেঁধে যাবেন শরপাউরুটির। দেখুন কতটা সর রয়েছে, একবারে পুরো মানে হাফ বাটি হয়ে গেছে। আর কতটা সরটা কিন্তু একদম মিষ্টি হয়ে গেছে, কারণ কয়েকদিন ধরেই দুধটা অনবরত জালই হচ্ছে। আর শরপাউরুটি বানানোর জন্য এখানে আমি 4 পিস নিয়েছি স্লাইস ব্রেড। তো চলুন, প্রথমে এখানে আমি ব্রেডটাকে একটুখানি গরম করে নেব। সাথে একটু চিনি লাগবে, সেটাও আমি নিয়ে নেব। আর চলুন, এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো এবার রুটিগুলো এখানে দিয়ে দিলাম। ওই অল্প একটু করে রুটিটা প্রথমে গরম করে নেব। আঁচটা কমই রয়েছে। চলুন আবারও একটা পিস হয়ে নিক, বেশিক্ষণ গরম করার প্রয়োজন নেই, অল্প একটু গরম করে নিলেই যথেষ্ট। আর এই একই রকম ভাবে বাকি ব্রেড দুটো কিন্তু আমি গরম করে নেব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন সরটা তো শক্তই রয়েছে, তো চামচ দিয়ে একটুখানি এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে সরটা এখানে ভেঙেও যায়। আর এখানে যেহেতু সরটাকে আমি রুটির ওপরে লাগাবো, তো চলুন, এগুলো কিন্তু গরমও হয়ে গেছে। এবার ব্রেডের ওপরে সরটাকে ভালো করে লাগিয়ে নেব। আর দেখুন চিনিটাও এখানে আমি নিয়ে নিয়েছি। যারা চিনি খান না তাদের ব্যাপারে চিনি দিতে হবে না, কিন্তু যারা চিনি খান তারা অবশ্যই শরপাউরুটির মধ্যে চিনি খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে, জানেন। তো চলুন, একটু যেহেতু আমি দুটো রুটি করবো, তো একটু মোটা করে সরটাকে আমি দিয়ে দেব। সুন্দরভাবে এটাকে লাগিয়ে নেব। আর বিশ্বাস করুন খেতে যে কি ভালো লাগে। চলুন, ভালো করে মোটা করে সরটাকে এখানে ব্রেডের ওপরে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসবেন সে তেমন চিনি দেবেন। যখন এই শরপাউরিটা চিনি দেওয়ার পরেও ভালো করে গরম করা হয়, তখন এই চিনিগুলো যখন মুখে পড়ে খাওয়ার সময় হালকা হালকা দানা দানা, কি যে ভালো লাগে খেতে, একটু মুচমুচ করে, অসম্ভব ভালো লাগে, জানেন। তো চলুন, একটা হয়ে গেছে, আবার আর একটা ব্রেড আমি সরটাকে দিয়ে ভালো করে রেডি করে নেব। একদম ভরপুর, দেখেছেন অনেকটা করে এর মধ্যে সর দিয়েছি, যাতে খেতে বেশ ভালো লাগে। দেখুন হাফ বাটি সর দুটো রুটির ওপরে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এটা তো বেশ প্রায় সুন্দরভাবে এখানে লাগিয়ে নিয়েছি। এবার এটাকেও কিন্তু আমি ভালো করে চিনি লাগিয়ে দেব। বাচ্চারা যে কি লোভে পড়ে যায় এটার খেতে, একবার বানিয়ে দিয়ে দেখবেন। অনেকেই আছেন যারা ভালোবাসেন না খেতে, তারা কিন্তু একবার হলে এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন ভালো করে এবার চিনিটা দেওয়ার পরও চামচ দিয়ে একটুখানি লেবেল করে দিলাম, যেন সরটাও ভালো করে সুন্দর করে লেবেল হয়ে যায়। চলুন, এবার এটাকে সেঁকে নেওয়ার পালা। এই যে তার জালিটা এখানে বসিয়ে দিয়েছি উনুনের পর, আর এটা কিন্তু এরকম ভাবে তার জালিতেই করতে হবে। দেখুন, আর ঠিক ওই মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড মতো এরকম ভাবে দিলেই ভালো করে কিন্তু গরম হয়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দরভাবে সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। সাথে আর একটাও কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি। চলুন, দেখুন এখানে হয়ে গেছে। বেশ, চলুন এর উপরে এবার আর একটা ব্রেডকে আমি ছাটিয়ে দেব। দেখুন আর একটা ব্রেড এখানে দিয়ে দিলাম।
একদম রেডি হয়ে গেল এখানে। আর একটুখানি এবার বাটারে সেঁকে নিলেই যথেষ্ট। তবে পরে আমি যে আরেকটাও করেছিলাম সেটা মনে হলো আরেকটু গরম করে নেব, তাই সরটাকে আরেকটুখানি গরম করে নিয়েছি। এবার চলুন আর একটা রুটি রয়েছে সেটাও এর উপরে দিয়ে দিই। তারপরে বাটারে সেঁকে নিলেই একদম কমপ্লিট। বাচ্চারাও খুব ভালোবাসে যেহেতু এটা টিফিনেও দিতে পারেন জানেন। যদিও আমিও কিন্তু আমার বাচ্চাকে এটা দিয়েই থাকি। ব্যাস, এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, এবার একটুখানি বাটারটাকে দিয়ে দিচ্ছি। আর এইটাকে বাটারে গরম করার পর কি যে অসম্ভব ভালো লাগে। দেখুন, বাটারটাকে এবার ভালো করে দিয়ে দিলাম। এবার যেহেতু বাটার দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম শরপাউরিটাকে। ভালো করে এবার এপিট ওপিট করে সুন্দর করে সেঁকে নেব। তাহলে উপরে খুব সুন্দর একটা বাটারেরও গন্ধ বেরোবে, আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন এখানে বাটারটা পুরো রুটির মধ্যে লেগে যায়। ব্যাস এক একবার এপিট ওপিট করে দেব, তাহলে দুটো পিঠ দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চলুন এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়েও নেব। দেখুন ওপরের কালারটাও কি সুন্দর হয়েছে বলুন। চলুন এবার একটু ছুরি দিয়ে এটাকে কেটেও নিই। একটু ত্রিকোণ করে কেটে নেব যেন দেখতেও বেশ ভালোই লাগে। দেখুন কাটা হয়ে গেছে। এবার আপনাদের ভেতরটাও দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরো কিন্তু একদম সরে ভর্তি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন এই সরপাউরুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। তো যারা এখনো খাননি একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লেগেছে। দেখুন কি অসম্ভব লোভনীয় লাগছে বলুন। তো আজকের মতো এখানেই। দেখা হবে আবারও একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।